সবাইকে কিউরিয়াস 7 এবং আওয়ামাই টেকনোলজি আর&ডি সেন্টারের পক্ষ থেকে আমি অসীম কুমার স্বাগতম জানাচ্ছি আরডুইনো বেসিক ভিডিও টিউটোরিয়াল পার্ট 10 এ। গত পর্বে আমরা একটি প্রজেক্ট তৈরি করেছিলাম। প্রজেক্টটিতে একটি টেম্পারেচার সেন্সর ব্যবহার করে 4টি ইলেকট্রিক লোডকে কন্ট্রোল করা হয়েছিল। প্রজেক্টটি করতে আমরা যে প্রোগ্রাম ব্যবহার করেছিলাম সেই প্রোগ্রামটি সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তাহলে আসুন শুরু করা যাক। আমি প্রোগ্রামটি আরডুইনো আইডি ব্যবহার করে ওপেন করছি। শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যে ইনক্লুড লিকুইড ক্রিস্টাল ডট এইচ একটি লাইন রয়েছে। ইতিমধ্যে আমরা লিকুইড ক্রিস্টাল এলসিডি ডিসপ্লে নিয়ে কাজ করেছি, তো আশা করছি সবাই বুঝতে পারছেন যে এখানে সেই এলসিডিটি ব্যবহার করার জন্য যে প্রয়োজনীয় লাইব্রেরি ফাইল, সেই লাইব্রেরি ফাইলটি যুক্ত করা হয়েছে। এবং পরবর্তী লাইনে লিকুইড ক্রিস্টাল এলসিডি এর মাধ্যমে আমরা এখানে বলে দিয়েছি যে কোন কোন পিন আমরা এলসিডির জন্য ব্যবহার করব। প্রথম পিনটি ছিল 12 নাম্বার ডিজিটাল ইনপুট আউটপুট পিন আরডুইনোর। পরেরটি হচ্ছে 11 নম্বর পিন। আমরা এলসিডির যে রেজিস্টার সিলেক্ট যে পিনটি রয়েছে সেই পিনটিকে আমরা আরডুইনো বোর্ডের 12তে সংযুক্ত করেছি। এনেবল পিনকে আমরা সংযুক্ত করেছি 11 নম্বর পিনে এবং 5432 এই 4টি পিন হচ্ছে এলসিডির 4টি ডাটা পিন। তো আশা করছি সবাই বুঝতে পেরেছেন, এবং যদি কারো সমস্যা হয় সেক্ষেত্রে এলসিডির যে ভিডিওটি আমাদের রয়েছে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। এরপরে আমরা দুইটি ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি। একটি হচ্ছে ফ্লোট টাইপের ভেরিয়েবল টিইএমপি, অর্থাৎ এই টিইএমপি যে ভেরিয়েবলটি রয়েছে এই ভেরিয়েবলে টেম্পারেচার সেন্সর যে ভ্যালুটি দিবে সেই ভ্যালুটি আমরা জমা রাখব। এবং এরপরে যে ভেরিয়েবলটি রয়েছে এই ভেরিয়েবলটি হচ্ছে টেম্প পিন ইকুয়াল 0 দিয়েছি। এর অর্থ হচ্ছে যে পরবর্তীতে এই ভেরিয়েবলটি আমরা ব্যবহার করব টেম্পারেচার সেন্সরকে আমরা যে পিনের সাথে সংযুক্ত করব সেই পিন নাম্বার ডিফাইন করার জন্য। আমরা টেম্পারেচার সেন্সরটিকে আরডুইনো বোর্ডের অ্যানালগ ইনপুট পিন 0-তে সংযুক্ত করব। A0 যে অ্যানালগ ইনপুট পিন রয়েছে সেই পিনের সাথে আমরা যেহেতু সেন্সরটিকে যুক্ত করব, যার কারণে এখানে আমরা 0 ভ্যালু দিয়েছি টেম্প পিনে। যথারীতি ভয়েড সেটআপ ফাংশন আমাদেরকে প্রতিদিনই ব্যবহার করতে হয়। আমরা এই প্রজেক্টেও ব্যবহার করেছি এবং lcd.begin এর মাধ্যমে আমরা নির্ধারণ করে দিয়েছি যে কি ধরনের এলসিডি আমরা ব্যবহার করব। এখানে 16,2 দেয়া হয়েছে, অর্থাৎ 16x2 যে এলসিডি মডিউল রয়েছে সেই মডিউলটি আমরা ব্যবহার করব। এরপরে পিন মোড ব্যবহার করে 4টি পিনকে আউটপুট হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে। এই 4টি পিন আমরা ব্যবহার করব আমাদের লোডগুলোকে কন্ট্রোল করার জন্য, অর্থাৎ এই 4টি পিন থেকে আমরা ওয়্যার কানেকশন নিয়ে আমাদের যে রিলে মডিউল রয়েছে সেই রিলে মডিউলের ইনপুটে সংযুক্ত করব। এরপরে ডিজিটাল রাইট ফাংশন ব্যবহার করে পিনগুলোকে ইনিশিয়ালি হাই করে রাখা হয়েছে। এর কারণ হচ্ছে আমাদের যে রিলে মডিউলটি রয়েছে সেই রিলে মডিউলের ইনপুটে যদি হাই দেওয়া হয় তাহলে রিলেগুলো অফ অবস্থায় থাকবে, এবং যদি লো দেওয়া হয় তাহলে রিলেগুলো সচল হবে। যার কারণে আমরা হাই দিয়েছি, যাতে করে ইনিশিয়ালি প্রত্যেকটা রিলে অফ থাকবে। এরপর serial.begin এবং ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 9600 দেয়া হয়েছে। ইতোমধ্যে এই কাজটিও আমরা শিখেছি, অর্থাৎ সিরিয়াল কমিউনিকেশনের জন্য
এই কোডটি ব্যবহার করা হয় এবং আমরা যে সিরিয়াল কমিউনিকেশনটি করব সেখানে বার্ড রেট হচ্ছে 9600। এরপরে আমাদের ভয়েড লুপ ফাংশন রয়েছে। ভয়েড লুপ ফাংশনের মধ্যে আমরা আমাদের কার্যক্রম কি হবে সেই বিষয়গুলো এখানে ডিফাইন করব। প্রথমে lcd.setCursor 00 দেয়া হয়েছে। এর অর্থ হচ্ছে এলসিডিতে আমরা যে ডাটাটি প্রদর্শন করব সেই ডাটাটি কলাম 0 নাম্বার কলাম থেকে শুরু হবে এবং 0 নাম্বার রোতে প্রদর্শিত হবে। অর্থাৎ আমাদের যে এলসিডির প্রথম যে রোটি রয়েছে সেই রোটিকে 0 দ্বারা রিপ্রেজেন্ট করা হয় এবং প্রথম কলামকে 0 নাম্বার কলাম হিসেবে রিপ্রেজেন্ট করা হয়। তাই আমরা এখানে lcd.setCursor ফাংশন ব্যবহার করে 00 দিয়ে দিয়েছি। অর্থাৎ আমাদের ডিসপ্লেতে যে লেখাটি প্রদর্শিত হবে সেটি টপ সাইডে এবং লেফট কর্নার থেকে প্রদর্শিত হবে। এরপরে রয়েছে temp ইকুয়াল অ্যানালগ রিড temp পিন। এর অর্থ হচ্ছে যে আমাদের A0 যে অ্যানালগ ইনপুটে টেম্পারেচার সেন্সরটি যুক্ত করেছিলাম সেই পিন থেকে যে অ্যানালগ ভ্যালু পাওয়া যাচ্ছে সেই ভ্যালুটি temp ভেরিয়েবলে জমা হবে। আমরা ইতোপূর্বে বলেছি যে আমাদের টেম্পারেচার সেন্সরটিকে আমরা A0 পিনে সংযুক্ত করব এবং গত পর্বে ভিডিওটিতেও আমরা দেখেছিলাম। এখন টেম্পারেচার সেন্সর থেকে যে ভ্যালুটি পাওয়া গেল সেই ভ্যালুর সাথে একটি কনস্ট্যান্ট ভ্যালু এখানে মাল্টিপ্লাই করা হয়েছে এবং মাল্টিপ্লাই করার পরে আমরা যে ভ্যালুটি পাচ্ছি সেই ভ্যালুটিকে পুনরায় temp যে ভেরিয়েবলটি রয়েছে সেই ভেরিয়েবলে আমরা রেখেছি। তাহলে আমরা টেম্পারেচারের ভ্যালুটি পেয়ে যাব। এখানে 0.48828.125 যে কনস্ট্যান্টটি ব্যবহার করা হয়েছে এই ভ্যালুটি ব্যবহার করা হয়েছে ডিগ্রি সেলসিয়াসে আমাদের ভ্যালুটি পাওয়ার জন্য ব্যবহার করা হয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে serial.println temp লেখা রয়েছে। এর অর্থ হচ্ছে আমরা যদি সিরিয়াল মনিটর করি তাহলে টেম্পারেচারের ভ্যালুটি সিরিয়াল মনিটরের মাধ্যমে আমরা দেখতে পাবো এবং এখানে 1 সেকেন্ডের একটি ডিলে ব্যবহার করা হয়েছে যাতে করে প্রতি 1 সেকেন্ড অন্তর অন্তর ভ্যালুটি সিরিয়াল মনিটরের মাধ্যমে দেখা সম্ভব হয়। lcd.printTemperature দিয়ে বোঝানো হচ্ছে যে আমাদের এলসিডিতে টেম্পারেচার মেসেজটি দেখাবে প্রথমে এবং এরপর টেম্পারেচারের ভ্যালুটি প্রদর্শন করবে। lcd.print পরের লাইনে temp লেখা হয়েছে এবং তারপর lcd.clear দিয়ে এলসিডি কে ক্লিয়ার করা হচ্ছে এবং এরপরে একটা ইফ কন্ডিশনাল স্টেটমেন্ট ব্যবহার করা হয়েছে যেখানে কন্ডিশনে দেয়া আছে টেম্পারেচারের ভ্যালু যদি 35 এর থেকে বেশি এবং 40 থেকে কম হয় সেক্ষেত্রে কি ঘটনা ঘটবে আমরা এখানে ডিফাইন করে দিয়েছি। সেক্ষেত্রে আমরা বলেছি যে ডিজিটাল রাইট 10 লো হবে অর্থাৎ 10 নাম্বার পিনে সিগন্যাল লো হবে, 9 নাম্বার পিনে সিগন্যাল হাই হবে
8 নাম্বার হাই হবে, 7 নাম্বার হাই হবে। অর্থাৎ 10 নাম্বার পিন লো হওয়া মানে হচ্ছে যে আমাদের যে রিলে মডিউল রয়েছে তার একটি ইনপুটে লো সিগন্যাল যাবে। আর আমরা জানি যে রিলে মডিউলে কোনো পিনে লো সিগন্যাল গেলে রিলেটি অন হয়। সেক্ষেত্রে আমরা এই লাইনটি যখন এক্সিকিউট হবে তখন আমাদের একটি লোড সচল হবে। অর্থাৎ 35 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে যদি টেম্পারেচার থাকে সেক্ষেত্রে একটি লোড সচল হবে এবং এলসিডি প্রিন্ট করবে, টেম্পারেচার প্রিন্ট করবে, টেম্পারেচারটি শো করবে এবং নতুন করে কার্সর সেট করবে হচ্ছে দ্বিতীয় লাইনে এবং দ্বিতীয় লাইনে দেখাবে লোড 1 অন। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। এবং যদি আমাদের টেম্পারেচারের ভ্যালু 35 থেকে 40 এর মধ্যে না হয় তাহলে উপরে কন্ডিশনটি ট্রু হবে না। সেক্ষেত্রে পরবর্তীতে আমরা এলসিপ এর মধ্যে নতুন কন্ডিশন দিয়েছি। কন্ডিশনটি হচ্ছে যে টেম্পারেচার ভ্যালু হতে হবে 40 এর বেশি কিন্তু 45 এর থেকে কম। যদি এ ধরনের কোনো ভ্যালু আসে, অর্থাৎ আমরা এর মাঝের যে কোনো ভ্যালু যেমন 41 হতে পারে, 42 হতে পারে, 43 হতে পারে, 44 হতে পারে, এই চারটি ভ্যালু যদি আমাদের টেম্পারেচার সেন্সর থেকে আসে সেই ক্ষেত্রে 10 নাম্বার পিন এবং 9 নাম্বার পিন লো হবে এবং 8 এবং 7 নাম্বার পিন হাই থাকবে। অর্থাৎ আমাদের আরও একটি লোড সচল হবে এবং এলসিডিতে দেখাবে লোড 1 2 অন। আশা করছি বুঝতে পেরেছেন। যদি আমাদের টেম্পারেচারের ভ্যালু আরও বৃদ্ধি পায়, অর্থাৎ যদি টেম্পারেচার ভ্যালু 45 এর বেশি হয় তাহলে এই কন্ডিশনটি কাজ করবে না এবং উপরের কন্ডিশনটিও কাজ করবে না। সেক্ষেত্রে আমরা আরও একটি কন্ডিশন দিয়েছি যে যদি টেম্পারেচারের ভ্যালু 45 থেকে বেশি হয় কিন্তু 50 থেকে কম হয় সেক্ষেত্রে 10 এবং 9 তো ইতিমধ্যেই লো হয়েছে, পাশাপাশি এখন 8 নাম্বার পিনটিও লো হবে। অর্থাৎ আমাদের আরও একটি লোড সচল হবে এবং এলসিডিতে দেখাবে লোড 1 2 3 অন। এখন যদি টেম্পারেচারের ভ্যালু 50 আপ করে, যদি 50 এর বেশি হয় সেক্ষেত্রে আমাদের সবগুলো পিন হাই হবে। অর্থাৎ 10 9 8 7 সবগুলো পিন লো হবে। সেক্ষেত্রে আমাদের রিলে মডিউলের সবগুলো ইনপুটে লজিক লো যাবে, অর্থাৎ রিলেগুলো সব সচল হয়ে যাবে এবং এলসিডিতে প্রিন্ট করবে লোড 1 2 3 এবং 4 অন। যদি উপরের যে কন্ডিশনগুলো আমরা এখানে দিয়েছি এগুলোর কোনোটি ট্রু না হয় সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে 10 9 8 7 সবগুলো পিন লজিক্যালি হাই হবে। আর লজিক্যালি হাই হলে আমাদের রিলে মডিউলের সবগুলো ইনপুট লজিক্যালি হাই হবে। হাই হলে সবগুলো লোড অফ হয়ে যাবে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে lcd.print দিয়ে লেখা আছে অল লোডস অফ, অর্থাৎ সবগুলো লোড অফ অবস্থায় আছে। আমরা যখন টেম্পারেচারকে 35 ডিগ্রি এর নিচে রাখবো ঠিক সেই সময় আমাদের এই ডিফল্ট কন্ডিশনটি বা এলস কন্ডিশনটি কাজ করবে। অর্থাৎ টেম্পারেচার যদি 35 এর থেকে কম থাকে সেক্ষেত্রে এই বিষয়টি কাজ করবে, আমাদের কোনো লোড সচল থাকবে না। তা আশা করছি সবাই এই প্রজেক্টটি সুন্দরভাবে বুঝতে পেরেছেন এবং এই কাজটি নিজেরা করতে পারবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবার জন্য শুভকামনা রইল।